জুলাইকে কেন্দ্র করে কোনো ধরনের কোটা বাংলাদেশে আর চলবে না। জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো কোটা আমরা হতে দেব না। গণহত্যার বিচার নিশ্চিত করা। নাম্বার 2, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। এবং নাম্বার 3, প্রশাসনের পরতে পরতে যে প্যাসিবাদের দোসর লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে উৎখাত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এই 3টা দাবির মধ্যে প্রথম দাবিটা চলমান রয়েছে, দ্বিতীয় দাবির আংশিক পূরণ হয়েছে আওয়ামী লীগ কর্মকাণ্ড নিষিদ্ধের মাধ্যমে, সেটা আপনারা জানেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনে এই প্যাসিবাদের দোসররা গভীরভাবে কিন্তু বসে আছে এবং তারাই দেশটাকে এখনো নাস্তার করতেছে। আমরা দেখতে পাচ্ছি তারা প্রশাসনে বসে থেকে আমাদের প্রাণের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা দিচ্ছে না। এই যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারা জুলাই বিপ্লব করেছে তারা প্রত্যেকে একসময় দেশদ্রোহী হিসেবে ট্রিট হবে, তারা কিন্তু ফাঁসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কোনো তাদের সচেতনতা, তাদের কোনো উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি না। তারই অংশ হিসাবে আগামী মাসে জুলাইয়ের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই মাসেই আমরা জুলাইয়ের সনদ বাস্তবায়ন দেখতে চাই। সেই জন্য আজকে জুলাই মঞ্চের আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা এখানে জুলাই সনদ যেগুলো আমরা মৌলিক প্রস্তাবনা দিচ্ছি, সেই মৌলিক প্রস্তাবনাগুলো আমাদের বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী জুলাইয়ের কোনো মালিকানা না, এটা বাংলাদেশের আপামর সকল জনতা যারা রাজপথে ছিল তাদের। 2, জুলাইকে কেন্দ্র করে কোনো ধরনের কোটা বাংলাদেশে আর চলবে না। জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো কোটা আমরা হতে দেব না। জুলাই হচ্ছে কোটার বিরুদ্ধে। এই দুটো জিনিস আপনারা প্রচার করবেন। আর দ্বিতীয় যে কথাটা বলছি, আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে দেই, বাংলাদেশে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই মাসের 20 তারিখের মধ্যে যদি আমরা এই সনদের এবং আমাদের এই মূলত যে দাবিগুলো যদি পূরণ করা না হয়, সারা বাংলাদেশ থেকে একযোগে আমরা বিপ্লবী জাতীয় সরকার আন্দোলন আমরা ঘোষণা করব। আমরা বলতে চাই, এই রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই রাষ্ট্রপতি, এই প্রশাসনকে জারি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। আমরা বিপ্লবী জাতীয় সরকারের অধীনেই পরবর্তী নির্বাচন বাংলাদেশে দেখতে চাই। এই পদক্ষেপ যদি প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে না নেয়, সারা বাংলাদেশে 25 সালে আরেকটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করে আমরা বিপ্লবী সরকার গঠন করব। সেই বিপ্লবী সরকারের অধীনে এই আগাম যে জাতীয় নির্বাচন সেটি সংগঠিত হবে ইনশাআল্লাহ।